কলেজের একটা ছাত্রী, আমার নাম মৌমিতা সোনা। তো দেখা যায় যে আমাদের কলেজে একাডেমিক কার্যক্রমগুলো এগুলো হচ্ছে ঢাবি থেকে হয়, আর প্রশিক্ষণ যে কার্যক্রমগুলো সেগুলো হচ্ছে কারিগরি শিক্ষা ভর্তিতে হয়। কিন্তু দেখা যায় যে ওরা দুইটা প্রশাসনের সমন্বয়ে আমাদের কলেজে অনেক রকম সমস্যা আছে, যেমন টিচারের স্বল্পতা, আরো অনেক রকম। ওইগুলো নিয়ে আমরা আগে পরে অনেকবার দাবি জানিয়েছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত তেমন কোনো ফলাফল পাইনি। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের যে কম্বাইন্ড প্রশ্নপত্রগুলো দেখা যায় যে আমাদের কলেজে একটা কিছু করিয়েছে, মানুষের একটা কিছু করাইনি, যে মানুষের অনেক টপিক যেগুলো আমরা জানি না, তো সেগুলো দেখা যায় যে প্রশ্নপত্রগুলো আছে সেগুলো আমরা নিতে পারি না। ওইরকম অনেক রকম সমস্যার সম্মুখীন আমরা হই এবং আমরা এগুলো বিভিন্নবার জানাচ্ছি, কিন্তু আমরা কোনো ফলাফল পাইনি। তো গত 20 তারিখ থেকে আমরা আমাদের সব একাডেমিক কার্যক্রম শটডাউন ঘোষণা করছি, আর আমরা একটা ফলাফলের আশা করতেছি। যতদিন না পর্যন্ত আমরা এই সমস্যা নিরসন না হবে, আমরা আমাদের শাটডাউন চালিয়ে যাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে যে অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, ফরিদপুর, ময়মনসিংহ এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, তাদের যে দীর্ঘদিন ধরে আজকে দিয়ে 15-16 বছর বা 20 বছর ধরে যে তাদের সমস্যা হচ্ছে একটা, যে তারা আমাদের যে পর্যাপ্ত শিক্ষক নেই, উপযুক্ত শিক্ষক নেই। ভার্সিটি লাইন থেকে থিসিস পেপার বা রিসার্চ পেপার পাবলিশন করার জন্য একজন প্রফেসর দরকার। আমাদের কোনো ভার্সিটিতে একজন নির্দিষ্ট করে প্রফেসর নাই, আমাদের যে পর্যাপ্ত শিক্ষক নাই, ল্যাব ফেসিলিটিস নাই, আমাদের পর্যাপ্ত ক্লাস এবং যে পরীক্ষার একাডেমিক কার্যক্রম আমাদের কোনো প্রকার নিয়ম বা বাধা কোনো রুলস বা রেজলিউশনের মাধ্যমে মেনটেন করা হয় না। এর অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে আন্দোলন চলমান রয়েছে। তারই প্রেক্ষাপটে আজকের এই আন্দোলন, আমাদের যে মূল দাবি, আমাদের আশা করি আমাদের যে ক্যাম্পাসগুলো সেগুলো স্বতন্ত্র হবে এবং বিআইটির আদলে প্রতিষ্ঠিত হবে, যেটা বুয়েট এবং চুয়েট যারা ছিল তাদের আদলে যেরকম ছিল সেটাকে আমরা পরিমার্জিত করে নতুনভাবে উপস্থাপন করবো। সেই আদলে আমাদের নতুন কলেজগুলো উপস্থাপিত হবে। এই আমরা আশা করবো আমাদের যে দাবিগুলো আছে সেটা অতি শীঘ্র সমাধান হবে। আমরা বাংলাদেশের বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তার সাথে কথা বলে আমাদের দাবিগুলো জানাতে চাই। আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কোনো প্রকার জনসাধারণের কোনো ভোগান্তি চাই না এবং তাদের কোনো প্রকার হ্যারাসমেন্ট করতে চাই না। আমরা কোনো প্রকার পদক্ষেপ নিতে চাই না। আমরা চাই সুষ্ঠু এবং সুন্দরভাবে সকলের সহযোগিতায় এইটার সমাধান করার জন্য এবং আমাদের যে দাবিটা আছে সেটা বাস্তবায়ন করার জন্য।